হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আজাদ ট্রেডার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবার মনে একটাই কোশ্চেন থাকে যে এই বাইনারি অপশন যে ট্রেডিং, ঠিক আছে, এই যে ক্যান্ডেলস্টিক উঠছে নামছে, এখানে এরা ট্রেড করে কিভাবে, এখানে কি দেখে এরা ট্রেড প্লেস করে। এই মার্কেট তো শেখার জন্য অনেক কিছুই আছে, কিন্তু আমি আজকে তোমাদের দেখাবো যে এইগুলোতে ট্রেড করে কিভাবে, কি দেখে ট্রেড করে। ঠিক আছে, আমি নিজে যে দ্বারা ট্রেড প্লেস করি, যেই স্ট্র্যাটেজি বা যেই লজিক ইউজ করি, সেই লজিক আমি কিন্তু এখানে তোমাদের বলবো, তার সাথে সাথে কিছু ট্রেড করেও দেখাবো। তো ফার্স্টে তো আমি এইভাবে মার্কেট ওপেন করলাম, এটা কোটেক্সের মার্কেট। তোমরা চাইলে বাইনারি অপশানে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, যেমন পকেট অপশান, আইকিউ অপশান, তারপরে আরও অনেক বাইনামো টাইনামো অনেক কিছুই আছে। তো তোমরা যেটা তোমাদের ভালো লাগবে বা তোমাদের যেই প্ল্যাটফর্ম তোমরা ইউজ করে থাকো, তোমরা সেই প্ল্যাটফর্মকে ইউজ করতে পারো। সবই কিন্তু সেম জিনিস আছে, তাদের টাইম ফ্রেমও সেম আছে, তাদের যে অ্যামাউন্ট সেটাও সেম আছে, বেশিরভাগ সব কিছুই সেম আছে। সেখানে আপ ডাউন এভাবেই দেখতে পাবে, কোনোটা হায়ার কোনোটাই লোয়ার এভাবে লেখা থাকে, তাহলে সব কিছুই সমান। তো এখানে আবার কথা হলো, তোমরা অনেকেই প্র্যাকটিসও করছো, দেখছো, আর যারা যারা প্র্যাকটিস করছো তারা অলরেডি জানো যে কীভাবে এগুলোতে ট্রেড করা হয়। কিন্তু তোমরা অনেকে তো জানো, কিন্তু বেশিরভাগ যারা যারা নতুন ট্রেডার হয় তারা ঠিক ঠিক জানে না। তাই এই ভিডিওটা তাদের জন্যই। তোমরা মার্কেটে এলে, মার্কেটে আসার পরে মার্কেটকে চুজ করো। এবার দেখো এখানে ওটিসি লেখা আছে, ওটিসি লেখাগুলোতে না ট্রেড করাটাই সবথেকে বেটার অপশন হয়। তোমরা যদি পারো তো অবশ্যই তোমরা চেষ্টা করো রিয়েল মার্কেট ট্রেড প্লেস করা, মানে যার পাশে দেখবে ওটিসি লেখা থাকে না। ঠিক আছে, এদের পাশে কি লেখা আছে, ওটিসি লেখা আছে। তুমি যাদের পাশে দেখবে শুধুমাত্র এটা লেখা থাকবে, কোনো ওটিসি লেখা থাকে না, সেই সব মার্কেটকে চুজ করে ট্রেড করার চেষ্টা করো, কারণ সেগুলো কিন্তু অরিজিনাল মার্কেট। আর এগুলো কি হচ্ছে, এগুলো কিন্তু কোনো রকম অরিজিনাল মার্কেট নয়, এগুলো মার্কেট যে যার ব্রোকার চালাচ্ছে। ঠিক আছে, তাই এগুলোতে একটু রিস্ক বেশি থাকে, তোমার ট্রেডকে এরা লস করাতে পারে। ঠিক আছে, তাই আমি এই জায়গাতে বলবো তোমাদের, তোমরা যদি পারো সবসময় রিয়েল মার্কেট ট্রেড প্লেস করো, যেটা অরিজিনাল মার্কেট, যেটাতে কোনো রকম ওটিসি লেখা থাকে না। আর এই জায়গাতে কোন রকম আজকে তো অরিজিনাল মার্কেট নেই, সব ওটিসি মার্কেট। কেন? কারণ আজকে শনিবার রবিবার, আমরা সবাই জানি শনিবার রবিবার আমাদের কি থাকে, মার্কেট বন্ধ থাকে। তাই এই শনি রবিবার মার্কেটে কি হয়, আমাদের কি দেখতে পাওয়া যায়, ওটিসি মার্কেট। এবার কোটেক্সে এটা সবসময় দেখতে পাওয়া যায়, তোমরা যখন চাও তখনই পারবে ওটিসিতে ট্রেড প্লেস করতে। তো আমি আজকে তোমাদের এই ওটিসিতেই মার্কেটকে বোঝানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব। তো ওটিসি মার্কেট আমি ওপেন করে রেখেছি, যে কোনোটা মার্কেট ওপেন করলেই হবে। আমি ফার্স্টে এটা ওপেন করেছিলাম, দেন যেটা মার্কেট উপরে যাচ্ছে আমি সেটা দিয়ে ওপেন করলাম। তো এবার এখানে আসার পরে আমি কি দেখব, এখানে আসার পরে আমাকে কি দেখা উচিত বা কি করা উচিত। এখানে কি আমি দেখতে পাচ্ছি গ্রিনটা এখানে উপরের দিকে যাচ্ছে বলে, ঠিক আছে, আমি তাহলে কি হায়ার অপশন দিকে চলে যাব? বা অনেকে আমরা কি দেখে থাকি যে এটা একটা রেসিস্ট্যান্স লেভেল, আর আমরা হয়তো ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি, যেমনটা তোমরা এই ইউটিউবেই ভিডিও দেখছো। অনেকে আমরা কী করি, যে দেখতে পাই এটা রেজিস্ট্যান্স বলে, আর এখান থেকে সেলার্সরা যখন নামে, পরের বারও সেলার্সরা নামার চেষ্টা করে, তাহলে এটা হবে কি, এখানে আমি কোন দিকে ট্রেড প্লেস করবো, ডাউন অপশনের দিকে। এইভাবে আমরা যারা যারা নতুন ট্রেডার হয় বিশেষ করে, সবাই কিন্তু ঠিক এইভাবেই ট্রেড প্লেস করার চেষ্টা করে, রেসিস্ট্যান্স লেভেল রেডের জন্য, সাপোর্ট লেভেলে গ্রিনের জন্য। এবারে আমি এই জায়গাতে বলবো, এইভাবে যে তোমরা ট্রেড প্লেসগুলো করো, এভাবে ট্রেড করাটা কিন্তু একদম ঠিক নয়। কারণ কি, আমরা যত এইভাবে এরকমভাবে ট্রেডগুলো করি, রেসিস্ট্যান্স লেভেলে এখানে রেডটা নেমে এসেছিলো, আগেরবারে গেছে, আবার এখানে আমি রেডের জন্য ট্রেড প্লেস করব। বেশিরভাগ সময় আমরা এই জায়গা দিয়ে ট্রেড যে করি ডাউন অপশনের দিকে, ট্রেড তো আমরা হয়তো ঠিক করলাম, আমরা দেখতে পাচ্ছি সেলার্স জোন আছে, তাহলে এখানে সেলার্স আবার ইন্টার হতে পারে, মানে রেডরা আবার আসতে পারে, তাই আমরা এখানে ডাউন অপশন জন্য ট্রেড প্লেস করব। লজিক তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস ভুল আছে, সেটা কি না, আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ট্রেন আমাদের কোন দিকে যাচ্ছে, আপের দিকে। তাহলে আমরা জানি যে আপ ট্রেন চলছে, মানে এখানে কার শক্তি বেশি হচ্ছে, গ্রিনের শক্তি। মার্কেট ওপরের দিকে যাওয়া মানে কার শক্তি বেশি হচ্ছে, গ্রিনের শক্তি। তাহলে আমাদের ট্রেড করার ডাইরেকশনও কোন দিকে হবে, আপের দিকে হবে, তাই না? কিন্তু আমরা এখানে এই যদি রেসিস্ট্যান্স লেভেলে ট্রেড প্লেস করি, ঠিক আছে, যেখান থেকে রেডরা নেমে এসেছে ওখানে যদি আমরা ট্রেড করি, তাহলে আমাদের কি হচ্ছে, আমরা কোন দিকে ট্রেড প্লেস করছি, ট্রেন্ডের উল্টো দিকে। মানে মার্কেট দেখতে পাচ্ছি আমরা বারবার ধরে গ্রিন ক্যান্ডেলস্টিক আসার চেষ্টা করছে, আমরা সেই সময় কি করছি, রেসিস্ট্যান্স লেভেল দেখে দেখে আমরা ট্রাই করছি কোন দিকে ট্রেড করার, ডাউনের দিকে। মার্কেট আমাদের বলছে যে গ্রিনরা বারবার ধরে আসার চেষ্টা, গ্রিনরা আসার চেষ্টা,
কিন্তু যারা যারা নতুন ট্রেডার হয় তারা এই জায়গাতে এইগুলো দেখে দেখে শুধুমাত্র কী করে, ডাউনের দিকে ট্রেড প্লেস করে। তাহলে এভাবে কি ট্রেড করাটা আমাদের উচিত হলো? একদম না, তাই তো? তাহলে এইরকমভাবে ট্রেড আমরা করব না। আমরা কি করব? আমরা আগে মার্কেটকে ভালো করে বুঝবো। আমি কি করি, আগে মার্কেটে দেখো, মার্কেটে এলাম তো ওভাবে আমি কিন্তু ট্রেড প্লেস করি না। আমি মার্কেটে আসার পরে আমি আগে দেখি মার্কেটে কি চলছে, ব্যবহার কি হচ্ছে মার্কেটে। সো মার্কেট এখানে আসার পরে আমি আগে দেখলাম, আমাকে ড্র করলাম কিছু লেভেলকে। কি লেভেল? যেমনটা তোমরা রেসিস্ট্যান্স লেভেলকে ইউজ করো, তেমন আমি এই জায়গাতেও রেসিস্ট্যান্স লেভেল ইউজ করব। আমি দেখব মার্কেটে ব্রেকআউট কোথায় হচ্ছে বা লেভেল কাজ করছে, লেভেলে গিয়ে কী রিজেকশন দিচ্ছে, ঠিক আছে, তারপরে ট্রেড। তো আমি অনেক কিছু জিনিস দেখে শুনে ট্রেড প্লেস করি, হুটহাট করে কোথাও কোনো ট্রেড প্লেস করি না। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি না, মার্কেটে রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট দিয়ে মার্কেট ওপরের দিকে ইন্টার করে গেছে। তাহলে ইন্টার যে করেছে, এখানে কি দেখতে পাচ্ছি না, মার্কেটে সেলার্সরা নিয়ে আসছে, খুব সুন্দরভাবে সেলার্সরা প্রেসার দিয়ে নিয়ে আসছে কিন্তু, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি না, মার্কেটে সেলার্সরা খুব সুন্দরভাবে নিয়ে আসছে, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, গ্রিনরা এন্টার করার চেষ্টা করছে, দেখো, ঠিক আছে। এখানে গ্রিনরা কোথা থেকে গ্রিনরা আছে, একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট হওয়ার পরে এই সাপোর্ট লেভেলটা থেকেই, মানে এই রেসিস্ট্যান্স লেভেলটা সাপোর্ট হিসেবে ইউজ হচ্ছে। ভালো করে দেখাচ্ছি, একটু ওয়েট করো, আমি আগে একটু ট্রেড করে নিই এই জায়গাতে একটা দুটো। এখানে আবার বলে রাখি, এখানে লস হওয়া কমন জিনিস, তাই বি কেয়ারফুল, ঠিক আছে। সব সময় ট্রেড করো নিজের রিস্কে। আমি তোমাদের বলবো, কেউ ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করো না। আমার তোমাদের কাছে, সবার কাছে বিশেষ করে রিকোয়েস্ট, আমি অনুরোধ করছি, তোমরা কেউ ভিডিও দেখে প্রভাবিত হয়ে ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করো না। কারণ তোমরা নতুন আছো, অনেকেই জানো না মার্কেট কিভাবে কাজ করে, লজিক কী। তোমরা এসে হুটপাট করে ট্রেড করার চেষ্টা করো, তাই এভাবে করো না। হয়তো কেউ কেউ এসেছো, আমার ভিডিও হয়তো দেখেছো, দেখার পরে তোমরা হয়তো বুঝেছো যে এইভাবে এইভাবে হচ্ছে, ঠিক আছে, শুধুভাবে ট্রেড করলেই হয় না। তাহলে এইভাবে হয়, তোমরা বুঝে শুনে কী করতে গেলে না, কিছু টাকা ডিপোজিট করে ট্রেড করতে গেলে এই জিনিসগুলো করো না। তোমাদের সবার কাছে আমার অনুরোধ, কারণ ওইভাবে করতে গেলে তোমরা শুধুমাত্র হয়তো দেখা গেলো যে উপর দিয়ে চলে গেছে তোমার মাথার উপর দিয়ে, তুমি শুধু বুঝে নিয়ে গেছো যে মার্কেট এভাবে কাজ করে। যেমনটা আমি তোমাদের এখানে বোঝালাম, একটু অপেক্ষা করে এই জায়গায় দেখিয়ে দিচ্ছি। যেমনটা এখানে মার্কেটে আমি ট্রেড করলাম কিসের কারণে, হায়ার অপশনের জন্য আমি কেন ট্রেড প্লেস করলাম, কারণটা কি? কারণ দেখো, যেমনটা আমি কি বলছিলাম, মার্কেট এখানে আমাদের চলছে কোন দিকে, যাচ্ছে কোন দিকে, আপ ট্রেন্ডের দিকে। আমাদের ট্রেড করার ডাইরেকশন কোন দিকে হচ্ছে, আপের দিকে, ঠিক আছে। তাহলে আমাকে ট্রেড করতে হবে আপের দিকে। আমি কিভাবে আপের দিকে ট্রেড প্লেস করব? আমি যদি এই জায়গাতে এই যে রেসিস্ট্যান্স লেভেল আছে, যে কারণে এখানে ডাউন অপশনে ট্রেড প্লেস করি, ঠিক আছে, তাহলে আমাদের ট্রেন্ডের উল্টো দিকে ট্রেড হচ্ছে, এইভাবে তো আমরা করবো না। তাহলে আমরা ট্রেন্ডের ডাইরেকশনে করবো তো করবো কীভাবে? সেটা করার জন্য কি দেখতে পাচ্ছি না, আমাদের এইভাবে জিনিসটা করতে হবে। মার্কেট এখানে ডাউন ট্রেন্ড ছিল, মার্কেটের ওপর দিকে গেছে, রেডরা নেমে এসছে, আবার এখান থেকে রিজেক্ট করেছে, দেন দেখতে পেলেন লেভেলটাকে ব্রেকআউট করার পর দেখতে পাচ্ছি মার্কেটের নিচের দিকে আসছে। আর সেম লেভেল থেকে এই লেভেলটা কি হিসেবে ইউজ করছে দেখো, আগে এখানে রেসিস্ট্যান্স, ঠিক আছে, এখানে রেসিস্ট্যান্স, এখানেও সেমভাবে রেসিস্ট্যান্স। দেন এইটা যখন মার্কেট এখানে ব্রেকআউট দেয়, এই জায়গাটা ব্রেকআউট হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গাতে যখন মার্কেট ব্রেকআউট দেয়, ব্রেকআউট হওয়ার পরে এই রেসিস্ট্যান্স লেভেলটা যেখান থেকে সেলার্সরা নামছিল, যেখান থেকে সেলার্সরা নেমে আসছিল, সেলার্সরা নামছিল, সেই লেভেল থেকে এখানে কি দেখতে পাচ্ছি, গ্রিনরা উপর দিকে যাচ্ছে। তাহলে এই রেসিস্ট্যান্স লেভেলটা কী হিসেবে কাজ করছে, সাপোর্ট হিসেবে কাজ করছে। যেই কারণে এখানে কি দেখতে পাই, কারা এন্টার করে, বায়ার্সরা এন্টার করে। তাই এই জায়গাতে তাহলে আমাদের ট্রেন্ডের ডাইরেকশন ট্রেড প্লেস করতে গেলে কোন দিকে করছি, হায়ার অপশন দিয়ে করছি। কোথায় করছি না, আমি জানি এই রেসিস্ট্যান্স লেভেলটা এখানে সাপোর্ট হিসেবে ইউজ করছে, মানে এখান থেকে গ্রিনরা উপর দিকে যাবে, তাই হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। আশা করছি বুঝতে পেরেছো। তো এই জন্যই বলি, তোমরা হয়তো এই যে আমার কথাটা শুনে কী মনে হলো, যে তাহলে রেসিস্ট্যান্স লেভেল আমাদের সাপোর্ট হিসেবে ইউজ করবে যখন, তখন আমাদের ট্রেড প্লেস করতে হবে। এই জিনিসগুলো দেখে আমরা কী করি, ছুটে গিয়ে টাকা ফেলে এবার ডিপোজিট। তোমরা হয়তো কোনো কোনো সময় প্র্যাকটিসও একটু করে নিলে,
দেখতে পেলে যে পরপর ট্রেড হয়তো উইনও হচ্ছে, ব্যাস তোমরা আরও হ্যাপি। তোমরা কী করলে, এবার ডিপোজিট করলে। এই জিনিসগুলো করো না, কারণ আমি শুধুমাত্র একটা জিনিস তোমাদের বুঝিয়েছি যে এই জায়গাতে সাপোর্ট লেভেল, এখানে রেসিস্টেন্স লেভেল, এখানে আমাদের এই যে রেসিস্টেন্স লেভেলটা এখানে আমাদের সাপোর্ট হিসেবে ইউজ করছে। এটা শুধু আমি একটা বেসিক জিনিস তোমাদের বললাম। এর পেছনে আরও অনেক কথা আছে, আরও অনেক লজিক আছে, ক্যান্ডেল স্টিকের রিজেকশান, এর ব্যবহার, ঠিক আছে, অনেক কিছু জিনিস ডিপেন্ড করে তারপরে যে একটা ট্রেড প্লেস হয়। শুধুমাত্র আমি এই জায়গাতে রেসিস্ট্যান্স লেভেলটা সাপোর্ট হিসেবে ইউজ করছি বলে ট্রেড প্লেস করছি তা কিন্তু নয়, ঠিক আছে। সেই জন্য বলছি তোমরা এইভাবে কেউ প্রভাবিত হয়ে করো না, কোনো রকম ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করো না। তোমাদের ভালো চাই তাই আমি এইভাবে বলছি। এবারে বাকিটা তোমাদের ওপরে, কিন্তু এই ভিডিও দেখে প্রভাবিত হয়ে কেউ ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করো না। প্র্যাকটিস করো তোমরা সবাই, ভিডিও দেখো, শেখো, প্র্যাকটিস করো। চলো আমি একটা ট্রেড প্লেস করবো এই জায়গাতে, দেখি আগে মার্কেটে কী হচ্ছে। দেখতে পাচ্ছি একটা সাপোর্ট লেভেল হিসেবে ইউজ করছে, গ্রিনরা স্ট্রংলি ইন্টার করেছে। ওকে, ঠিক আছে, ওকে। এখানে সেলার্সরা ট্রাই করছিল, তো আমার কাছে মনে হয় মার্কেটে রেডরা আসতে পারে এখানে, ঠিক আছে। আমার কাছে মনে হয় এখানে রেড ক্যান্ডেলস্টিক আসতে পারে, কারণ এটার জোন সেলার্সের জোন, আর মার্কেট ঠিক ওই জায়গাতেই ক্লোজ দিয়েছে। দেখি এবারে কী ক্যান্ডেলস্টিক ক্লোজ দেয়। যদি একটা গ্রিন ক্যান্ডেলস্টিক আসে, আমি নেক্সট ক্যান্ডেলস্টিকে আবার কিন্তু ডাউন অপশনের জন্যই করব। এবার আমি কি দেখেছি এই জায়গাতে, এর পেছনে কী কারণ আছে দেখো, অনেক অনেক জিনিস কাজ করে, তাই তোমাদেরকে বলবো তোমরা বি কেয়ারফুল হয়ে এই জায়গাতে ট্রেড করার চেষ্টা করো। ওকে, দিস ইজ, তো এই জায়গাটা দেখো, এটা আমাদের রেসিস্ট্যান্স পয়েন্ট একটা। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছিলাম, মার্কেট এখান থেকে কী আসছিল না, সেলার্সরা এখান থেকে স্ট্রংলি প্রেসার দিয়ে নেমে এসেছিলো। নেক্সট বার একটা জোন বলে এখান থেকেও সেলার্সরা নেমে এসছে, মার্কেটে ঠিক ওই জায়গাতে গিয়ে রিজেক্ট করছে, মানে ক্লোজ দিয়েছে, পরে একটা রেড ক্যান্ডেলস্টিক এসছে। তো মার্কেট কাছাকাছি ক্লোজ দিয়েছে, মানে আমার মনে হয় একটা রেড ক্যান্ডেলস্টিক আসতে পারে, কিন্তু আসছে না, রিজেকশন খুবই স্মল আসছে, আসুক একটু। ওকে, আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম না, আমি একটু অপেক্ষা করি এই জায়গাতে, একটু ওয়েট করে যাই, এই লেভেলটা ব্রেকআউট করুক। ব্রেকআউট করা মানে অবশ্যই সেলার্সরা এবার প্রেসার দিয়ে নামিয়ে নেবে, ঠিক আছে, নিচে নামিয়ে নিয়ে আসবে। তো অপেক্ষা করি, মার্কেটে স্ট্রংলি গ্রিনরা ট্রাই করছে, কিন্তু আমি বলবো যে ডাউন অপশন দিকেই আসবে, কারণ এই লেভেলটাকে ব্রেকআউট করার চেষ্টা করছে। ওকে, নো প্রবলেম, আমি পরে ক্যান্ডেলস্টিকে ডাউন অপশনে ট্রেড প্লেস করব। দেখো আমি লস হয়েছে, আমি লসের কারণটাও তোমাদের বলবো, আর এরপরে যে ট্রেডটা করছি তার কারণটাও বলবো, একটু অপেক্ষা করো। অবশ্যই তোমরা ভিডিওগুলো যদি ভালো করে দেখো, অনেক কিছু জিনিস শিখতে পারবে, অনেক কিছু জিনিস জানতে পারবে। 12 সেকেন্ড বাকি, ওয়েট, রেসিস্ট্যান্স লেভেলও আছে, আর লেভেলটাকে ব্রেকআউটও দিয়েছে, সেলার্সরা আসার চান্স 99%, ঠিক আছে। আমি ডাউন অপশন জন্য ট্রেড প্লেস করে দিয়েছি, ডোন্ট ওয়ারি, এই জায়গাতে সেলার্সরাই আসবে, আমি একদম পুরো শিওর আছি। দেখো এটা আমাদের রেসিস্ট্যান্স পয়েন্ট, তো এই জায়গাটা, এখান থেকে এমনিতেই তো সেলার্সরা নামিয়ে আসছে, স্ট্রং একটা ডাউন ট্রেন্ড চলছিল। দ্বিতীয়ত মার্কেট এটা একটা নিউ লেভেল তৈরি করেছিল, সেলার্সরা এখান থেকে নেমে এসছে, আর এখান থেকেও রিজেক্ট করেছে। তো আমি এখানে যে কারণে, মানে সেলার্সের কাছাকাছি ছিল, তো এই জায়গাটা লেভেলটার কাছাকাছি ছিল, যে কারণে আমি ডাউন অপশন ট্রেড প্লেস করেছিলাম। দেখতে পাচ্ছি সেলার্সরা আসছে না, তো মার্কেটে যেমনটা দেখতে পাচ্ছ গ্রিনের শক্তি একটু বেশি থাকে, তো যেখানে মানে উপরের দিকে মার্কেট যাচ্ছিলো, কার শক্তি বেশি, গ্রিনের শক্তি। মার্কেট কী করছিল, লেভেলটাকে ব্রেক করার চেষ্টা, স্ট্রংলি ব্রেকআউট দিয়েছে। এই যে ব্রেকআউটটা দেয়, এখানে কী হয়, ফলস ব্রেকআউট হয়, জোর জবরদস্তি করে ব্রেকআউট, তো মানে এই লেভেলটা ছিল, এখানে মার্কেট রেটটা নামাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও মার্কেট জোর করে লেভেলটাকে ভেঙে উপরের দিকে নিয়ে গেছে। তাহলে জোর জবরদস্তি করে ব্রেকআউট মানে মার্কেট ফলস ব্রেকআউট হয়, আর ফলস ব্রেকআউট তো হয়েছে, মার্কেটের রেটটা আসার চান্স বেশি। তার উপর কিন্তু মার্কেট এটা কী পাচ্ছে, একটা রেসিস্ট্যান্স লেভেল পাচ্ছে, মানে স্ট্রং সেলার্সের একটা লেভেল, এটা
স্ট্রং পয়েন্ট যাকে বলা হয়, তাই না? একটা কি এটাকে স্ট্রং পয়েন্ট বলা হয়, মানে একটা স্ট্রং ডাউন ট্রেন্ড ছিল। তো যেই কারণে এখানে রেডরা আসার চান্স আরও বেড়ে যায়। এক তো এখানে ফলস ব্রেকআউট হয়েছে, মানে রেডরা আসার চান্স বেশি, দ্বিতীয়ত লেভেল পেয়ে গেছে, তাই আমি এখানে কী করছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। এখানে তোমরা যদি মার্কেটকে ভালো করে বুঝতে পারো, মার্কেটকে যদি ভালো করে জানতে পারো, তাহলে তোমরা যে কোনো জায়গাতে যে কোনো ডাইরেকশানে ট্রেড প্লেস করতে পারবে। সে এখানে মার্কেট ডাউন ট্রেন্ড চলুক বা আপ ট্রেন্ড চলুক, তোমরা যে কোনো পজিশনে ট্রেড প্লেস করতে পারবে। কিন্তু তোমরা যদি না জেনে এই জায়গাতে যদি শুধুমাত্র যেমনটা তোমাদের প্রথমেই বললাম ওভাবে যদি ট্রেড করার চেষ্টা করো, মানে ইউটিউব দেখে, তাহলে আমি বলবো তোমরা ওভাবে করে কোনোরকমভাবেই ইনভেস্টমেন্ট করো না। তোমরা প্র্যাকটিস করো যত ইচ্ছে, খুব ভালো কথা, কিন্তু ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করো না। সে আমার ভিডিও দেখেও তোমাদেরকে বলবো, আমি ইনভেস্টমেন্ট করার কথা একদম বলছি না। এই ভিডিও কোনোরকমভাবে প্রভাবিত করার জন্য নয় যে ইনভেস্টমেন্ট করো, আমি টাকা ফেলেছি এইভাবে করছি তোমরাও করো, এটা কিন্তু একদম আমি বলছি না। আমি এই জায়গাতে শুধুমাত্র তোমাদের শেখাতে এসেছি, তাই তোমরা ভিডিওগুলোতে শুধুমাত্র শেখার পারপাসে নাও, ইনভেস্টমেন্ট পারপাসে নয়। শুধুমাত্র শেখো আর প্র্যাকটিস করো যত ইচ্ছে, ঠিক আছে? আমি তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো। শুধু তোমরা একটু আমার পাশে থেকো, তোমরা কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো তোমাদের বন্ধুদের সাথে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই তোমরা জানাও, আর যদি খারাপ লাগে সেটাও জানাও, ঠিক আছে? কারণ তোমাদের কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে আমি যদি জানতে পারি, আমি সেভাবেই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর আজকের মতো এই পর্যন্তই। আমি দেখা করছি তোমাদের সঙ্গে আলাদা কোনো সাইকোলজি দ্বারা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।